ভাগ্য এবং সেটাই হলো তার আখেরাত। এবং আখেরাত যার সুন্দর হবে সেই হলো গিয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান। তো আমাদের প্রবীরদার যে বিষয়টি সেইটি আমি বলবো যে উনি অনেক ভাগ্যবান। কারণ হলো গিয়ে যে আমাদের নবী বলেছেন যে একটি মানুষ যদি অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মের মধ্যে অনুপ্রবেশ করে তাহলে তার আগের জীবনের যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা মাফ করে দেন। উনি একদম শিশুর মতন মানে নতুন জন্মের মতন হয়ে যায়। তো আমাদের এই দাদা মানে অন্য একটা ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে এই যে ভালোবাসা যে বিষয়টি ভালোবেসে আমাদের ভাবিকে ভালোবেসে অন্য একটি ধর্ম থেকে উনি ধর্মান্তরিত হয়ে আজকে কিন্তু আমি পরবর্তী সময়ে যেটি শুনেছি এই যে উনি দীর্ঘ সময় ছবিতে কিন্তু কাজ করতে পারছিলেন না, কিন্তু উনি কিন্তু সারাক্ষণে কিন্তু ধর্মকর্মটাই কিন্তু করতেন। আমি শুনেছি নামাজ পড়তেন এবং কোরআন হাদিস উনি পড়াশোনা করতেন। এই যে এই কাজটি যে করেছেন এইটি কিন্তু আমি বলবো যে ওনার ভাগ্য যে ওনাকে শেষ বয়সে এসে ওনাকে এই রিয়ালাইজেশন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমি আশা করব যে যারা এটি শুনেছেন তারা এটিকে হৃদয়ঙ্গম করবেন এবং তারাও এই মানুষটির জন্য দোয়া করবেন। কারণ প্রত্যেকটা মানুষ আজকে আমরা যারা বেঁচে আছি আমরাও কিন্তু চলে যাব, আপনারা যারা শুনছেন তারাও কিন্তু চলে যাব। এবং এই চলে যাওয়াটা কিন্তু একটা এমন একটা বিষয় যে এই যাওয়ার সময় যদি আমরা যদি মাপ নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু সফল হবে, আদারওয়াইজ কোনো সফল হবে না। তো আমি আপনাদের জন্য দোয়া করি, আমার যারা এই অনুষ্ঠানগুলো যারা দেখবেন তাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন মুসলমান হিসাবে এবং তার সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেয়, তাকে যেন কবুল করে।